নেক্সট কোয়েশ্চেন বলছে এ ভেসেল is in the form of a hemispherical bowl mounted by a hollow cylinder. The diameter of the hemisphere is 14 centimeter and the total height of the vessel is 13 centimeter. Find the capacity of the vessel. Number 2, the inner surface area of the vessel. তো প্রথমে আমাদের কি বলেছে, একটা ভেসেল আছে যেটা কিনা একটা ইন দ্য ফর্ম অফ আ হেমিস্ফিরিক্যাল বোল আছে মাউন্টেড বাই আ হলো সিলিন্ডার। তো সবচেয়ে প্রথমে কী করবো, একটা হেমিস্ফিরিক্যাল বোল আঁকবো, তার উপরে কী করবো একটা হলো সিলিন্ডার, মানে এরকম একটা হবে, ঠিক আছে। তো এইবার এই যে ভেসেলটা তৈরি হয়েছে, এখানে ওরা বলে দিয়েছে দ্য ডায়ামিটার অফ দ্য হেমিস্ফিয়ার ইজ 14 সেন্টিমিটার। তাহলে এইখানে এইটার ডায়ামিটার কত বলছে, 14 সেন্টিমিটার। নেক্সট বলছে হাইট অফ দি ভেসেল, মানে এইখান থেকে এই এত অবধি, মানে এই নিচে অবধি কত, 13 সেন্টিমিটার। ফাইন্ড দি ক্যাপাসিটি অফ দি ভেসেল অ্যান্ড দ্য ইনার সারফেস এরিয়া অফ দি ভেসেল। ক্যাপাসিটি বলতে গেলে বোঝাচ্ছে যে কতটা জল বা এনি টাইপ অফ লিকুইড যেটা আমরা এখানে যদি ভরি তার কতটা ধরবে, সেটা হচ্ছে কত, ইনডাইরেক্টলি সেটা হচ্ছে যখনই বলবে ক্যাপাসিটি কথাতেই যখনই মানে কোনো জায়গায় উল্লেখ করা থাকবে সেটা মানে হচ্ছে ফাইন্ড দি ভলিউম অফ দ্যাট ভেসেল, ঠিক আছে। তাহলে আমাকে এখানে সবচেয়ে নাম্বার ওয়ানে ভলিউম বার করতে হবে এই পুরো ভেসেলটার। ভলিউম বার করতে গেলে সিম্পল, প্রথমে আমরা ভলিউম অফ হলো সিলিন্ডার বার করবো, তারপর ভলিউম অফ এই হেমিস্ফিয়ারটা বার করবো, এই দুটোকে বার করার পর প্লাস করলে আমরা ক্যাপাসিটি অফ দ্য ভেসেল পেয়ে যাবো, ঠিক আছে। তো সবচেয়ে প্রথমে এবার আমাদের দিয়েছে ডায়ামিটার, ঠিক আছে, কিন্তু আমাদের ডায়ামিটার দিয়ে কোনো কাজ নেই, আমাদেরকে কী করতে হবে, রেডিয়াস বার করতে হবে। দেখো এইখানে যে এটা ডায়ামিটার, ঠিক আছে, তো এইখান থেকে তাহলে এইটুখানি রেডিয়াস হবে, তাহলে এইটা যা রেডিয়াস এইটাও তাই হবে রেডিয়াস, কারণ হেমিস্ফিয়ারে তো তাই হয়, চারিদিক দিয়ে রেডিয়াস দিয়ে মানে আমি একটা মানে ওর চারিদিকে যেই লেন্থগুলো থাকে সেটা আমি রেডিয়াসই বলতে পারি সেন্টার পয়েন্ট থেকে। তো এইটা যদি আর হয় এটাও আর হবে, তার মানে এইখান থেকে ডট 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 করো, তাহলে এই এতটুকু আর হবে। তাহলে আমি যদি এই আর এর ভ্যালু বার করে নিতে পারি তাহলে আমি এখান থেকে হাইট অফ সিলিন্ডারও পেয়ে যাবো, কারণ 13 মাইনাস আর হবে আমার হাইট অফ সিলিন্ডার। তা চলো নাম্বার 1, যেহেতু ডায়ামিটার দেওয়া আছে 14 সেন্টিমিটার, তাহলে দেফর রেডিয়াস, তাহলে আমি লিখতে পারি রেডিয়াস অফ আর অফ কি হেমিস্ফিয়ার, ঠিক আছে। আর অফ হেমিস্ফিয়ার কত হবে, আমাদের এখানে ডায়ামিটার দেওয়া আছে 14, তাহলে ডি বাই 2 মানে কত হচ্ছে আমাদের এখানে 14/2 উইচ ইকুয়ালস টু 7 সেন্টিমিটার। তো 7 সেন্টিমিটার যদি রেডিয়াস হয় তাহলে এটাও 7 সেন্টিমিটার, তাহলে হাইট অফ সিলিন্ডার এটাকে যদি এইচ বলি, এই এতটা যদি হাইট অফ সিলিন্ডার এইচ হয় তাহলে এইচটা কত হবে, দেফর হাইট অফ সিলিন্ডার, ঠিক আছে, কত হবে, আমাদের দেওয়া আছে 13 মাইনাস আর অফ হেমিস্ফিয়ার, মানে রেডিয়াস অফ হেমিস্ফিয়ার, তাই তো। তো 13 মাইনাস 7 উইচ ইকুয়ালস টু 6 সেন্টিমিটার, তাহলে এইচের ভ্যালু কত বেরোলো, 6 সেন্টিমিটার। এবার তাহলে আমরা আরামসে বার করতে পারবো, কারণ এইখানে যে ভেসেলের যে রেডিয়াস সেটাই হবে আবার আমাদের সিলিন্ডারের রেডিয়াস, কারণ ওইটাই ওর বেস। তাহলে এটাও লিখতে হবে আমাদের যে রেডিয়াস অফ সিলিন্ডার ইকুয়ালস টু রেডিয়াস অফ হেমিস্ফিয়ার ইজ ইকুয়ালস টু কত, আমাদের পেয়েছিলাম রেডিয়াস 7 সেন্টিমিটার। নাও ক্যাপাসিটি, ঠিক আছে, তাহলে ক্যাপাসিটিটা কত হচ্ছে, ক্যাপাসিটি অফ ভেসেল হচ্ছে আমাদের প্রথমে ভলিউম অফ সিলিন্ডার প্লাস ভলিউম অফ হেমিস্ফিয়ার। এখানে জাস্ট ফর্মুলাগুলো পুট করতে হবে, দিয়ে আমাদের ভলিউম অফ সিলিন্ডার আমরা কত পড়েছিলাম, পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ। আর ভলিউম অফ হেমিস্ফিয়ার কত পড়েছিলাম, 2/3 পাই আর কিউব, যেখানে আর এর জায়গায় এখানে লিখে দেবে এটা হচ্ছে হেমিস্ফিয়ার, তাহলে সিলিন্ডার আর সি, আর এটা আর হচ্ছে হেমিস্ফিয়ার আর এইচ, ঠিক আছে। আর সিটা ডিনোট করছে সিলিন্ডারের রেডিয়াস, আর এইচটা ডিনোট করছে কি
আমাদের হেমিস্ফিয়ারের রেডিয়াস, উইচ ইকুয়ালস টু, এবার জাস্ট ভ্যালুগুলো পুট করো, তাহলে 22/7 ইন্টু রেডিয়াস কত বলে দিচ্ছে 7, তাহলে 7 ইন্টু 7 কারণ RC স্কোয়ার বলেছে, ইন্টু হাইট কত পেয়েছি, হাইট অফ দি সিলিন্ডার হচ্ছে 6 ইন্টু 6 প্লাস 2/3 ইন্টু পাই কত 22/7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7। ঠিক আছে, তোমরা এই ক্যালকুলেশনগুলো করে নেবে। ঠিক আছে, আমি তোমাদের ডাইরেক্ট আনসারটা বলে দিচ্ছি কত হবে। এইটা আমাদের ক্যালকুলেশন করলে বেরাবে 924, আর এইটা আমাদের আসবে 718.67। ফার্দার এই দুটোকে অ্যাডিশন করলে আমাদের বেরাবে 1642.67। এবার এই যে আনসারটা বেরোলো এটা কি ক্যাপাসিটি, ক্যাপাসিটিটা কী হচ্ছে ভলিউম, তাহলে ভলিউমের ইউনিট কী হয় কিউব, মানে সেন্টিমিটার ইউনিট কিউব, ইউনিট এখানে দেওয়া আছে সেন্টিমিটার, তাহলে এটা হবে সেন্টিমিটার কিউব। তাহলে হ্যান্স আমাদের ক্যাপাসিটি অফ দ্য ভেসেল কত বেরোলো 1642.67 সেন্টিমিটার কিউব। তো এটা আমাদের পার্ট 1টা বেরোলো। ঠিক আছে, এবার আমরা পার্ট 2টা করবো। তো আশা করি তোমরা এই পার্টটা করে নিয়েছো, আমি তাহলে এই পার্টটা মুছে দিচ্ছি। তো চলো এবার নেক্সট হচ্ছে ইনার সারফেস এরিয়া অফ দি ভেসেল বলেছে। এইখানে দেখো, যেহেতু এখানে আমরা হলো স্পিয়ারের মানে এখানে রিংয়ের কোনো গল্প বলেনি এখানে, ঠিক আছে, কোনো গল্পর কথা এখানে নেই, তাই জন্য আমরা এখানে কি করব আগে রিংয়ের মানে আমাদের আগে একটা ফর্মুলা দেখেছিলাম যে যদি হলো সিলিন্ডার হয় তাহলে ওদের ইনার সারফেস এরিয়ার আরেকটা ফর্মুলা হবে, কিন্তু যদি না থাকে তাহলে ইনার সারফেস এরিয়ার যা মানে আউটার যে সারফেস এরিয়াটা হবে সেটাই হবে ইনার সারফেস এরিয়া, কারণ এখানে আমরা রিংয়ের যে উইথটা হচ্ছে সেটা নেগলিজিবল, আমরা এখানে সেটা মেনশন করা নেই আমাদের কোয়েশ্চেনে। তো চলো এখানে সবচেয়ে প্রথমে আমাদের কী করতে হবে, তা টোটালস লিখবে, টোটাল ইনার সারফেস এরিয়া, ঠিক আছে, অফ কার ভেসেলের বার করছি, এটা কার হবে, এটা হবে ইকুয়ালস টু ভিতরের ইনার সারফেস মানে কার্ভড সারফেস এরিয়া, কার প্রথমে কার্ভড সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ারের নিচ্ছি আমরা ধরে নাও এইচ প্লাস কার্ভড সারফেস এরিয়া অফ কার আমাদের সিলিন্ডার। ঠিক আছে, এবার কার্ভড সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার আমরা কত জানি, একটা স্পিয়ারের কার্ভ সারফেস এরিয়া কত হয়, মানে কার্ভ সারফেস তো এরিয়া হয় না অ্যাকচুয়ালি, জেনারেলি এটা সারফেস এরিয়া হয়, তোমরা সিএসএ না লিখবে না, ঠিক আছে, এটা সিএসএ না লিখে জাস্ট এসএ লিখবে সারফেস এরিয়া, কারণ হেমিস্ফিয়ারের আমরা এখানে যদি আমার এই বোলটা নিতাম মানে এই উপরে ফেসটা যদি কাউন্ট করতাম তাহলে কার্ভ সারফেস এরিয়া বলতে পারতাম, কিন্তু যেহেতু এটার সাথে এই সিলিন্ডারটা অ্যাটাচড আছে তাহলে খালি সারফেস এরিয়া বলতে পারবো। ঠিক আছে, তো সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার এখানে কত হচ্ছে হাফ অফ দি সারফেস এরিয়া অফ স্পিয়ার, স্পিয়ারের হেমিস্ফিয়ার মানে সারফেস এরিয়া হচ্ছে 4πr স্কোয়ার, তাহলে এর কত হবে /2, এটা হচ্ছে 2πr স্কোয়ার মানে RH স্কোয়ার প্লাস আমাদের সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া কত, সার্কেলের যে পেরিমিটার ইন্টু হাইট, সার্কেলের পেরিমিটার কত 2πr মানে সার্কমফারেন্স ইন্টু হাইট, তাই 2πrc ইন্টু এইচ। এখানে জাস্ট ভ্যালুগুলো বসাবে এবার তোমরা, 2 ইন্টু 22/7 RH রেডিয়াস অফ হেমিস্ফিয়ার 7 বেরিয়েছিল মানে 7 ইন্টু 7 প্লাস 2 ইন্টু 22/7 ইন্টু রেডিয়াস অফ আমাদের সিলিন্ডার কত বেরিয়েছিল, এটাও 7 বেরিয়েছিল, অ্যান্ড হাইট অফ সিলিন্ডার এইচটা কত বেরিয়েছিল 6 সেন্টিমিটার। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করো, এইটা ক্যালকুলেশন করলে আসবে তোমাদের 308, অ্যান্ড এইটা আসবে তোমাদের 264, দুটোকে অ্যাড করলে পাবে এখানে 8 + 4 12 1 6 মানে 7 5 5 72, 572 কি এটা এরিয়া বলেছে, তাহলে এটা এখানে হবে সেন্টিমিটার স্কোয়ার, কারণ এরিয়ার যে ইউনিট হয় সেটা কি হয় ইউনিট স্কোয়ার, আর এখানে ইউনিটটা যে সেন্টিমিটার তাই জন্য সেন্টিমিটার স্কোয়ার। তাই এটা হলো তোমাদের টোটাল সারফেস এরিয়া অফ দ্য ভেসেল, যেখানে হচ্ছে কি প্রথমে সারফেস এরিয়া এইটার বার করেছি অ্যান্ড এই সিলিন্ডারের ভিতরে সারফেস এরিয়াটা। ঠিক
ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে এ সিলিন্ড্রিক্যাল টাব অফ রেডিয়াস 5 সেন্টিমিটার অ্যান্ড লেন্থ 9.8 centimeter is full of water. A solid in the form of a right circular cone mounted on a hemisphere is immersed into the tub. If the radius of the hemisphere is 3.5 centimeter and the total height of the solid is 8.5 centimeter, find the volume of water left in the tub. ভেরি সিম্পল, অঙ্কটা বিশাল কিছু কমপ্লিকেটেড না। জাস্ট আগের একটা অঙ্ক আমরা যেটা করলাম ওখানে কি দেখেছিলাম, একটা সলিড ছিল যেখানে নিচের বেসটা ছিল একটা হেমিস্ফিয়ারের, উপরেটা কি একটা সিলিন্ডার ছিল, ঠিক আছে। এখানে জাস্ট উল্টো, এখানে একটা মানে নিচে তো হেমিস্ফিয়ার আছে কিন্তু উপরে কী আছে, সিলিন্ডারের জায়গায় একটা কোণ বলে দিচ্ছে। তো সবচেয়ে প্রথমে আমাদের বার করতে বলেছে, মানে কোশ্চেনে বলেছে ফাইন্ড দ্য ভলিউম অফ ওয়াটার লেফট ইন দ্য টাব। এটা একটা ভেসেল, ঠিক আছে। এই ভেসেলের মধ্যে জল ভরা আছে। এবার বলছে জল ভরার পর যখন এই সলিডটাকে জলের মধ্যে ডুবানো হলো, তারপর হচ্ছে তাহলে ততক্ষণ মানে প্রথমে যেই জলটা ছিল এই ভেসেলের মধ্যে পুরো একদম ব্রিম অবধি ছিল, ঠিক আছে, মানে পুরো ফুল ছিল। তাহলে যখন এই সলিডটা ডুবানো হচ্ছে জলের মধ্যে তখন কি জল কিছু পড়ে যাচ্ছে বাইরে। তো জল যেটা পড়ে যাওয়ার পর যেটা ব্যালেন্স জল মানে রয়েছে এই ভেসেলের মধ্যে, তার কত ভলিউম সেটা আমাদের বার করতে বলেছে, ঠিক আছে। তার জন্য ভেরি সিম্পল, আমাদের কী করতে হবে, ফার্স্ট অফ অল এই সলিডটার ভলিউম বার করতে হবে। সলিডটার ভলিউম বার করার পর আমরা এই ভেসেলের ভলিউমটাও বার করে নেব। ভেসেলের ভলিউম থেকে মানে ওয়াটার যেটা অরিজিনালি ছিল, তো অরিজিনালি যে ক্যাপাসিটি অফ ওয়াটার যেটা ছিল ভলিউম অফ দ্য ভেসেল, সেটার থেকে আমরা এই ভলিউম অফ সলিডটা যদি মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাবো রিমেনিং ক্যাপাসিটি, মানে রিমেনিং অ্যামাউন্ট অফ ওয়াটার যেটা আমাদের টাবে রয়েছে। তো সবচেয়ে প্রথমে আমাদের কি কি দেওয়া আছে কোশ্চেনে সেটা আমরা দেখিনি। পড়েছে এ সিলিন্ড্রিক্যাল টাব অফ রেডিয়াস 5 সেন্টিমিটার, ঠিক আছে। এই রেডিয়াস অফ সিলিন্ডার, ঠিক আছে, আর CY, ঠিক আছে। আর সিলিন্ডার CY লিখি না, তা এটা আমরা আর সিলিন্ডার, কারণ এখানে কোনও আছে তো আর সি লেখা যাবে না, দুটো সাফিক্সে সি হয়ে যাচ্ছে। তো আর সিলিন্ডার কত বলে দিয়েছে আমাদের 5 সেন্টিমিটার। অলরাইট, হাইট অফ সিলিন্ডার মানে এইচ সিলিন্ডার কত বলে দিয়েছে আমাদের 9.8 সেন্টিমিটার, রাইট। তো সবচেয়ে প্রথমে আমরা কী করবো, ভলিউম অফ সিলিন্ডার বার করব। তো ভলিউম অফ ওয়াটার, অ্যাকচুয়ালি ভলিউম অফ ওয়াটার ইনিশিয়াল যেটা, ভলিউম অফ ওয়াটার ইজ ইকুয়ালস টু ভলিউম অফ সিলিন্ডার, ঠিক আছে, উইচ ইকুয়ালস টু আমাদের বেরোচ্ছে এখানে পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়ালস টু 22/7 ইন্টু আর এর ভ্যালু কত 5, মানে 5 ইন্টু 5 ইন্টু হাইট হচ্ছে 9.8। এটা ক্যালকুলেশন করলে বেরাবে তোমাদের 770, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করে নেবে তোমরা, ঠিক আছে। এটা 770 কী বেরাবে, সেন্টিমিটার কিউব, যেহেতু ইউনিট সেন্টিমিটার। তার ইনিশিয়াল ভলিউম অফ ওয়াটার কত দেওয়া আছে 770 সেন্টিমিটার কিউব। নাও নেক্সট আমরা দেখব কী আছে এখানে আমাদের এই যে সলিডটা আছে, সলিডের ভলিউমটা বার করতে, সলিডের ভলিউম বার করতে গেলে আমরা কী করতে হবে, ভলিউম অফ কোন প্লাস ভলিউম অফ হেমিস্ফিয়ার বার করতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের ভলিউম অফ হেমিস্ফিয়ার মানে রেডিয়াসের হেমিস্ফিয়ারটা বলে দিয়েছে 3.5 সেন্টিমিটার। আমরা এই লেন্থটা বার করে নিতে পারবো, আমি অলরেডি লিখে দিয়েছি তোমাদেরকে, কিন্তু তোমরা এটা কী করে 8.5 সেন্টিমিটার আসছে সেটা দেখো। বলছে অ্যান্ড দ্য টোটাল হাইট অফ দি সলিড ইজ 8.5 সেন্টিমিটার। এই 8.5 সেন্টিমিটার বলে দিয়েছে, এইটা হচ্ছে আমাদের 3.5, ঠিক আছে, জাস্ট আগের অঙ্কর মতন। তাহলে এইটা যে 3.5 হয়, এইটাও আমাদের কত হবে 3.5। দ্যাট মিনস আমাদের হাইট অফ কোন কত হবে না 8.5 মাইনাস 3.5, ঠিক আছে। তো চলো নেক্সট পার্টটা আমরা দেখিনি। নেক্সটে আমাদের দেওয়া হচ্ছে রেডিয়াস অফ কোন, ঠিক আছে। রেডিয়াস অফ কোন ইকুয়ালস টু হবে রেডিয়াস অফ আমাদের হেমিস্ফিয়ার, রেডিয়াস কারণ দুটোই সেম আছে, মাউন্টেড বেস দুটোর বেস সেম। তো রেডিয়াস অফ কোন ইকুয়ালস টু রেডিয়াস অফ হেমিস্ফিয়ার ইকুয়ালস টু 3.5 সেন্টিমিটার, রাইট। নাও হাইট অফ কোন, হাইট অফ কোন কত হবে, হাইট অফ কোন হচ্ছে আমাদের এই সলিডটার যে হাইটটা দেওয়া আছে সেই 8.5 মাইনাস 3.5 মানে রেডিয়াস অফ কোন, ঠিক আছে, উইচ ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। তাহলে হাইট অফ কোন কত বেলা 5 সেন্টিমিটার। নাও
ভলিউম অফ সলিড কত হচ্ছে, এই ভলিউম অফ সলিড, ভলিউম অফ সলিড ইকুয়ালস টু ভলিউম অফ কোন, ঠিক আছে, ভলিউম অফ কোন, সরি ভলিউম অফ কোন না, ভলিউম হবে ভলিউম অফ হেমিস্ফিয়ার, ঠিক আছে, যে কোনো দুটো ভলিউম অফ হেমিস্ফিয়ার ভলিউম অফ একই ব্যাপার অ্যাকচুয়ালি। তো ভলিউম অফ কোন, ভলিউম অফ হেমিস্ফিয়ার প্লাস ভলিউম অফ কোন, তাহলে সলিডের ভলিউমটা কত বেরোচ্ছে, ভলিউম অফ হেমিস্ফিয়ার প্লাস ভলিউম অফ কোন। এবার ভলিউম অফ হেমিস্ফিয়ারের ফর্মুলাটা কী ছিল, 2/3 পাই আর কিউব, ঠিক আছে, আর কিউব, আর এর নিচে সাফিক্সে লিখে দেবে হেমিস্ফিয়ার, ঠিক আছে, হ্যাঁ হেমিস লিখে দিলাম, ঠিক আছে, এতটুকু বোঝা যাচ্ছে। নেক্সট ভলিউম অফ কোন কত ছিল, সিলিন্ডারের যা ভলিউম তার 1/3, তাই তো, এটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর হচ্ছে আর কোন, ঠিক আছে, না এখানে এবার ভ্যালুগুলো পুট করো, 2/3 ইন্টু পায়ের ভ্যালু হচ্ছে 22/7, আর অফ হেমিস্ফিয়ার আমরা কত পেলাম 3.5, মানে 3.5 হোল কিউব প্লাস 1/3 ইন্টু 22/7 ইন্টু রেডিয়াস অফ কোন আমরা কত পেলাম, রেডিয়াস অফ কোন অ্যান্ড রেডিয়াস অফ হেমিস্ফিয়ার সেম, তার মানে 3.5 হোল স্কোয়ার ইন্টু হাইট অফ কোন কত পেয়েছি 5, ঠিক আছে। তো এইবার এই দুটোকে ক্যালকুলেশন করলে এই পার্টটা বেরোবে তোমাদের 539 ডিভাইডেড বাই 6, ঠিক আছে, প্লাস এটা আসবে 385 ডিভাইডেড বাই 6, দুটোকে আবার প্লাস করলে কত বেরোচ্ছে 924/6। ক্যালকুলেশনগুলো তোমরা করে নেবে, ঠিক আছে, আমি ডাইরেক্ট কিন্তু বলছি। তো 924/6 এটা বেরোবে ইকুয়ালস টু 154, তার টোটাল ভলিউম অফ সলিড কত বেরোচ্ছে 154 সেন্টিমিটার কিউব। নাও ভলিউম অফ ওয়াটার পেয়ে গেছি, ভলিউম অফ সলিড পেয়ে গেছি, তাহলে ভলিউম অফ ওয়াটার দ্যাট ইজ লেফট ইন দ্য টাব কত হবে, therefore ভলিউম অফ ওয়াটার লেফট ইন টাব, ঠিক আছে, ভলিউম অফ ওয়াটার লেফট ইন টাব কত ইকুয়ালস টু ভলিউম অফ ওয়াটার মাইনাস ভলিউম অফ সলিড, ঠিক আছে, উইচ ইজ ইকুয়ালস টু আমাদের হবে ভলিউম অফ ওয়াটার হচ্ছে 770 অ্যান্ড ভলিউম অফ সলিড কত বেরিয়েছে 154, উইচ ইকুয়ালস টু এই দুটোকে মাইনাস করলে আনসার আসবে 616 সেন্টিমিটার কিউব। হ্যান্স আমাদের টোটাল ভলিউম অফ ওয়াটার দ্যাট ইজ লেফট ইন দ্য টাব কত বেরোলো 600 সেন্টিমিটার কিউব, ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করবে কিন্তু। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে এ হেমিস্ফেরিক্যাল ডিপ্রেশন ইজ কাট আউট ফ্রম ওয়ান ফেস অফ এ cubical block of side 7 centimeter such that the diameter of the hemisphere is equal to the edge of the cube. Find the surface area of the remaining solid. তো কি প্রোভাইড করেছে, বলছে একটা কিউব আছে, কিউবের একটা ফেস থেকে, যে কোনো একটা ফেস থেকে একটা হেমিস্ফিয়ার কাট করা হয়েছে, ঠিক আছে, এমনভাবে কাট করা হয়েছে যাতে ওটা কি যেন ওই পুরো একটা এজের সমান ওর ডায়ামিটারটা হবে। তো ধরো একটা আমরা আগে কিউব এঁকে নিই, রাইট, এটা তো আমাদের একটা কিউব হয় না, আর আমি এই বাকি সাইডগুলো আমি আর আঁকছি না, ঠিক আছে, আর এটা জাস্ট এই ফেসটা আমি ধরো এঁকে দিচ্ছি, তাহলে একটু সুবিধা হবে বোঝার জন্য, আর একটু থাক। তো বলছে এবার এরা এমনভাবে মানে একটা ফেস থেকে, এটা একটা ফেস এটা একটা ফেস, তো এইখান ফেস থেকে এমনভাবে কাট করছে যাতে একটা হেমিস্ফিয়ার তৈরি হয়, আর এর যে ডায়ামিটারটা হবে মানে এইটা, ঠিক আছে, দ্যাট উইল বি ইকুয়ালস টু দ্য কী বলছে এজ অফ এ কিউব। দেখো এই যে ডায়ামিটারটা, এজ বলতে কি এই সাইডগুলোকে বলা হয় এজ, ঠিক আছে, তো এই যে ডায়ামিটারটা আমরা ড্র করলাম, ক্লিয়ারলি বুঝতে পারছি এই লেন্থটা আর এই লেন্থটা প্রায় সেমই অ্যাকচুয়ালি, কারণ ওটা বলেছে টাচ করছে, ঠিক আছে, দি সাচ দ্যাট ডায়ামিটার অফ দ্য হেমিস্ফিয়ার ইজ ইকুয়াল টু দ্য এজ অফ দ্য কিউব। তো ডায়াগ্রাম আমাদের জাস্ট এরকম টাইপের হবে, এখানে যেমন এটা হচ্ছে 7 সেন্টিমিটার, এটাও 7 সেন্টিমিটার হবে, ঠিক আছে। নাও তা আমাদের কী বার করতে হবে, সারফেস এরিয়া অফ দ্য রিমেনিং সলিড। তো এইটা বার করা সবচেয়ে প্রথমে ভালো করে দেখো, এখানে এটা যে মানে এই সলিডটা যেটা আমার ফর্মেশন হবে
এই হেমিস্ফিয়ার শেপটাকে কাট আউট করার পর কিউব থেকে, সেটা কি হবে, আমরা যদি কিউবের এন্টায়ার সারফেস এরিয়াটা নিই, ঠিক আছে, কিউবের এন্টায়ার সারফেস এরিয়া নিই, সেখান থেকে উপর থেকে আমি এই একটা এরিয়ার থেকে আমি কাট আউটটা করছি, তো উপরের সারফেস এরিয়া অফ দিস কী হচ্ছে, এই সারফেস এরিয়া অফ দ্য আমাদের হেমিস্ফিয়ারটাকে কাট আউট করে মানে মাইনাস করে দিই, তারপরে যদি প্লাস করি এই যে হেমিস্ফিয়ারের ভিতরের যে সারফেস এরিয়া মানে কার্ভড সারফেস এরিয়া, তাহলেই আমি পেয়ে যাবো টোটাল সারফেস এরিয়া অফ দ্য রিমেনিং সলিড। তো সেটাই আমাদের বার করতে হবে। তো চলো প্রথমে কী দেওয়া আছে, ডায়ামিটার অফ হেমিস্ফিয়ার, রাইট, ডায়ামিটার অফ কার হেমিস্ফিয়ার, এইচই লিখে দিয়ে ডায়ামিটার অফ এইচ, অত হেমিস্ফিয়ার লিখতে হবে না, ডায়ামিটার অফ এইচ কত বলে দিয়েছে 7 সেন্টিমিটার, ঠিক আছে, therefore d equals d না, তাহলে আমাদের আর এইচ হবে, আর এইচ কত আসছে 7/2 which equals to 3.5 সেন্টিমিটার, রাইট। নেক্সট হচ্ছে আমাদের সারফেস এরিয়া অফ কিউব আমাদের বার করতে হবে, ঠিক আছে, রাইট, ফর্মুলাটাও বসাতে পারো, কোনো অসুবিধা তো আমরা, চলো আমরা ফর্মুলাটাই লিখে দিই, আলাদা করে লিখতে অনেকটা বড় হয়ে যাবে। তো সারফেস এরিয়া, ঠিক আছে, সারফেস এরিয়া অফ রিমেনিং সলিড, এটা লিখে দেবে এখানে আগে আরেকটা জিনিস, যে ডায়ামিটার ইকুয়ালস টু 7 সেন্টিমিটার ইকুয়ালস টু লেন্থ অফ ইচ এজ অফ কার অফ কিউব, ঠিক আছে। তো সারফেস এরিয়া অফ রিমেনিং সলিড ইকুয়ালস টু সারফেস এরিয়া অফ প্রথমে কিউব মাইনাস সারফেস এরিয়া অফ টপ পার্ট অফ হেমিস্ফিয়ার মাইনাস মাইনাস না প্লাস কার্ভড সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার, তাই তো। উপরের যে সার্কুলার অংশটা আছে সেটাকে কাট আউট করে দিয়ে একটা আমরা ডিপ্রেশন করে একটা হেমিস্ফিয়ার টাইপের একটা কি শেপ বার করে নিচ্ছি, তো আর কী দেবে প্লাস আমাদের কার্ভড সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার, মানে এই ভিতরের যে অংশটা এবার বাকি থাকবে, ঠিক আছে, অফ হেমিস্ফিয়ার। এটা বেস্ট শেপটা তোমরা যদি মানে ইম্যাজিন করতে পারো, এখানে তো বোর্ডে পুরো ফিগারটা ড্র করা সম্ভব নয়, তোমরা যদি কোনো সময় আইসক্রিম পার্লারে যাও, একটা বড় ব্লক অফ মানে যেখানে ওরা আইসক্রিমগুলো বিক্রি করে, যদি কোনো পুরো নতুন ব্লকটা বার করার পর ওদেরকে যদি বলে একটা স্কুপ অফ আমি আইসক্রিম নেবো, দেখবে যখন স্কুপটা বার করে ওই স্কুপটা কিন্তু অলমোস্ট হেমিস্ফিরিক্যাল শেপে হয়, ঠিক আছে। তো ওই স্কুপটা যখনই বার করছে ভিতরে একটা ডিপ্রেশন লেয়ার তৈরি হয়ে যাচ্ছে, ওরকমই একটা ভিতরে এখানে লেয়ার তৈরি হবে, ঠিক আছে, ভিতরে একটা মানে বাটির টাইপের মতন একটা শেপ হয়ে যাবে, যেটা হচ্ছে হেমিস্ফিয়ারের অরিজিনাল শেপ হয়। তো এবার কার্ভড সারফেস অফ কিউব আমরা কত জানি, একটা কিউবের কার্ভড সারফেস এরিয়া কত হয় 6a², কারণ একটা এরিয়া হচ্ছে a², আরেকটা বাকি আর টোটাল 6টা ফেস আছে, তাহলে 6a² হচ্ছে 6a² মাইনাস সারফেস এরিয়া অফ টপ পার্ট অফ হেমিস্ফিয়ার, এই হেমিস্ফিয়ারের উপরের পার্টটা কি একটা সার্কেল, সার্কেলের এরিয়া কত πr², তাহলে πr² প্লাস কার্ভড সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার, মানে এই কার্ভড সারফেসটা ওটা কত হয়, স্পিয়ারের হচ্ছে 4πr² আর হেমিস্ফিয়ার কি জাস্ট হাফ, তাহলে 2πr² প্লাস 2πr², এটাকে ধরো সিম্পলিফিকেশন করলে আসছে 6a² মাইনাস πr² প্লাস 2πr² হচ্ছে প্লাস πr², ভ্যালুগুলো আবার আমরা পুট করবো, ভ্যালু হচ্ছে এখানে 6 ইন্টু এটা হচ্ছে সাইডের ভ্যালুটা, সাইডের ভ্যালু হচ্ছে আমাদের কত বলে দিয়েছিল 7 সেন্টিমিটার, 6 ইন্টু 7 ইন্টু 7, ঠিক আছে, 6 ইন্টু 7 ইন্টু 7 প্লাস পাই হচ্ছে 22/7 ইন্টু রেডিয়াসটা কত বেরিয়েছিল 3.5, তাহলে 3.5-এর ইন্টু 3.5 হোল স্কোয়ার না লিখে 3.5 লিখে দাও। তো যাই হোক, তো এবার এই দুটো ক্যালকুলেশন করলে এই পার্টটা বেরোবে তোমাদের 294 প্লাস এটা ক্যালকুলেশন করবে এটা আসবে 38.5, আবার এই দুটো প্লাস করো, প্লাস করলে তোমাদের বেরোচ্ছে 332.5,
এটা কি বার করেছি সারফেস এরিয়া, তাহলে ইউনিট স্কোয়ার হবে, ইউনিটটা হচ্ছে সেন্টিমিটার, তাহলে এটা হবে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে টোটাল সারফেস এরিয়া অফ দ্য রিমেনিং সলিড কত বেরালো 332.5 সেন্টিমিটার স্কোয়ার। এটাই আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন বলছে এ সলিড ইজ মেড আপ অফ এ কিউব অ্যান্ড এ হেমিস্ফিয়ার অ্যাটাচড অন ইটস top as shown in the figure. Each edge of the cube measures 5 centimeter and the hemisphere has a diameter of 4.2 centimeter. Find the total area to be painted. ফিগারটা দেখো জাস্ট আগের অঙ্কটার মতনই, কিন্তু জাস্ট এখানে কি হয়েছে হেমিস্ফিয়ারটা এখানে ভিতরে ছিল, এখানে উপরে দিয়েছে, ঠিক আছে, আর কিচ্ছুই নেই ডিফারেন্সের মধ্যে। এখানেও টোটাল সারফেস এরিয়া বার করেছে, মানে আমাদেরকে বার করতে হবে। তো এখানে কি আছে, প্রথমে কিউব আছে একটা আমাদের, ঠিক আছে, কিউবের প্রত্যেকটি সাইড বলে দিয়েছে 5 সেন্টিমিটার মেজার করছে, তাহলে এইটা 5 সেন্টিমিটার সাইডগুলো। এইখানে বলে দিয়েছে, ওইখানে কি ছিল আমাদের যে হেমিস্ফিয়ারটা মানে আগের অঙ্কটাতে ইট হ্যাজ মানে ওর যে ডায়ামিটারটা ছিল ইট ওয়াজ ইকুয়াল টু দ্য এজ অফ দ্য কিউব, কিন্তু এখানে বলে দেয়নি ওটা, এখানে ডাইরেক্ট বলে দিয়েছে যে ডায়ামিটারের যে ভ্যালুটা মানে এই হেমিস্ফিয়ারের যে ডায়ামিটার সেটার ভ্যালু হচ্ছে 4.2 সেন্টিমিটার, ঠিক আছে। জাস্ট আমাদের ডায়ামিটারটা বলে দিয়েছে অ্যান্ড ফেস অফ কিউবটা বলে দিয়েছে, তাহলে আমাদেরকে টোটাল এরিয়া টু বি পেন্টেড বার করতে হবে। সিমিলার অঙ্ক এটা। তো কী হবে আমাদের এরিয়া টোটাল, যেটা আমাদের এরিয়া বার করতে হবে সেটা কী হবে দেখো। প্রথমে হচ্ছে আমাদের টোটাল এরিয়া টু বি পেন্টেড করতে হবে। প্রথমে হচ্ছে ভলিউম অফ কিউব, আমরা এরিয়া অফ কিউব বার করবো, টোটাল সারফেস এরিয়া অফ কিউব। সেইখান থেকে এবার অ্যাড করবো আমরা কোনটা সারফেস কার্ভড সারফেস এরিয়া অফ দিস হেমিস্ফিয়ার দিয়ে, আর মাইনাস কী করতে হবে বটম পার্ট মানে হেমিস্ফিয়ারের যে বটম পার্টের যে এরিয়াটা সেটা আমাদের মাইনাস করতে হবে। তার টোটাল সারফেস এরিয়া অফ কিউব প্লাস সারফেস এরিয়া অফ আমাদের কার্ভড সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার মাইনাস বটম পার্ট মানে বটম সারফেস এরিয়া অফ কিউব। তো চলো এখানে লিখি এবার সলিউশনটা কী আসবে। গিভেন আমাদের কি দেওয়া হচ্ছে এর ভ্যালু, ঠিক আছে, মানে এটা কি আমাদের কিউবের লেন্থ, এটা বলে দিয়েছে 5 সেন্টিমিটার। ডায়ামিটার অফ হেমিস্ফিয়ার বলেছে 4.2, তাহলে এখান থেকে আমাদের রেডিয়াস অফ হেমিস্ফিয়ার কত হচ্ছে 4.2/2 উইচ ইকুয়ালস টু 2.1 সেন্টিমিটার, ঠিক আছে না। দেরফোর এবার ডাইরেক্ট আমরা অঙ্কতে চলে আসছি। টোটাল এরিয়া টু বি পেন্টেড, ঠিক আছে, টোটাল এরিয়া টু বি পেন্টেড তাহলে কত হচ্ছে আমাদের হচ্ছে সারফেস এরিয়া অফ কিউব মাইনাস বটম এরিয়া অফ হেমিস্ফিয়ার, the bottom area of hemisphere plus curved surface area of hemisphere। দুটোর ক্ষেত্রে কিন্তু দেখবে ফর্মুলাটা যেটা তৈরি হচ্ছে একই হবে, কারণ কার্ভড সারফেস এরিয়া অফ কিউব কত আমরা জানি 6a স্কোয়ার, বটম সারফেস এরিয়া মানে এই সার্কুলার পার্ট সার্কেলের এরিয়াটা কত পাই আর স্কোয়ার, মাইনাস পাই আর স্কোয়ার, আর কার্ভড সারফেস এরিয়া অফ হেমিস্ফিয়ার কত 2πr স্কোয়ার, তাহলে প্লাস 2πr স্কোয়ার। ব্যাস কী রইল অঙ্কটার মধ্যে কিছুই রইল না, 6a স্কোয়ার প্লাস πr স্কোয়ার। এবার জাস্ট ভ্যালুগুলো পুট করা সাবস্টিটিউট করলে আনসার পাবে। তো 6 ইন্টু এর ভ্যালু কত বলে দিয়েছে 5 স্কোয়ার প্লাস পাই 22/7 নিতে বলেছে ইন্টু আর, আর আমাদের কত বলেছে 2.1 মানে 2.1 হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আসবে আমাদের 150 প্লাস, আর এটা আমাদের ক্যালকুলেশন করলে আসছে 13.86, দুটোকে যোগ করে আসবে 163.86 কত সেন্টিমিটার স্কোয়ার। এটা টোটাল এরিয়া টু বি পেন্টেড কত বেরালো 163.86 সেন্টিমিটার স্কোয়ার। এই এত এরিয়া আমাদেরকে মানে পেন্ট করতে হবে, ঠিক আছে। তাহলে এটাই হলো আমাদের আনসার।